আমার রেসিপিতে আমি কোনো আটা বা ময়দা দিয়ে কোনো রেসিপি বানাই না, আপনারা দেখেছেন। আজ এটা কিসের রুটি তা আপনাদের সাথে শেয়ার করব। আর নেহারি দিয়ে রুটি খেতে কিন্তু খুব মজা হয়। দেখুন, এই আটা রুটি হলো বাকউইটের, অর্গানিক বাকউইট। এই আটা দিয়ে আজ রুটি বানিয়েছি। এভাবে একটা জারে ঢেলে নিয়েছি। আর এখন রুটি বানানোর জন্য আটা নিয়ে নিচ্ছি, বাকউইট আটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দিয়ে দিচ্ছি লবণ। আর এদিকে পানি গরম বসিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আটার খামি বানাবো। অল্প অল্প দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, অনেক গরম সেজন্য। যারা জাহাঙ্গীর কবিরকে ফলো করেন, জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন, তারা কিন্তু আটা বা ময়দা এগুলা খান না। এই আটা ময়দার মধ্যে এক ধরনের গ্লুটেন থাকে, যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। সেজন্য আমরা কিন্তু এই বাকউইটের আটা রুটি খাই। এখন এভাবে বল বল বানিয়ে রুটি বানাবো। এই আটা একটু নরম থাকে। সাধারণ আটা থেকে একটু আলাদা। এখন একটা একটা করে রুটি বেলে নিব। একটু আটা লাগিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। এই আটা একটু নরম থাকে, সেজন্য একটু সতর্কভাবে রুটি বেলে নিতে হয়। এভাবে একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছি অল্প বাকউইটের আটা দিয়ে। দেখুন, সবগুলা বেলে নিয়েছি। এই বাকউইটের আটা আল্টিমেট অর্গানিক থেকে নেওয়া হয়েছে। এই আটা কিন্তু অর্গানিক, সেজন্য কয়েকদিন পর পর এগুলা রোদে শুকাতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। ভালো জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন ফ্রাই প্যানে রুটি সেঁকে নিচ্ছি। আস্তে আস্তে করে চুলার আগুন অল্প রেখে রুটিগুলা সেঁকে নিচ্ছি। দেখুন, রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে।
দেখুন কত সুন্দর ফুলে উঠেছে রুটি। সবগুলা রুটি সেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর রুটি হয়েছে, বাকুইট রুটি। আর দেখুন নেহারি দিয়ে আজ এই রুটি খেয়েছি। দেখুন নেহারি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।